ডানকুনি অঞ্চলে প্রথম পর্বের পূজা সেরে একলক্ষী গ্রাম থেকে এবার আমরা চলেছি গ্রামের ভিতর দিকে দুজন মায়ের কাছে যাব। আপনারা সঙ্গে থাকবেন। গাড়িটা এক জায়গায় রেখে একটু সরু রাস্তা, তাই টোটো করে আমরা কিছুটা গিয়েই তারপর পৌঁছে যাব সেই মায়েদের কাছে। এই গ্রামের ভিতরে আমরা এসে পৌঁছেছি। সবুজ চারিপাশ, আর আজকে অবিরাম অবিশ্রান্ত বর্ষণ মুখর এই দিন। ডাকাডাকি করা হচ্ছে মাকে, দেখুন তাকে। হ্যাঁ, এই অসহায়া জননীরূপী দেবীর হাতে পূজা অর্পণ করে আমরা আরও এক মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম। তার বাড়িতে তিনিও অসুস্থ এবং বেড রিডেন, ফলত তার কাছেও আমরা পূজা পৌঁছে দিয়ে এইবার ফিরলাম আমাদের দ্বিতীয় পূজা মণ্ডপ, গরলগাছা পাবলিক লাইব্রেরির যে দুর্গা মণ্ডপটি। এখানেই আমাদের দ্বিতীয় পর্বের যে প্রতি মায়ে দেবীর বোধন সেটি সম্পন্ন হবে, তার দ্বিতীয় পর্বটি সম্পন্ন হবে আমরা বললাম। এখানে মায়েরা এসে উপস্থিত হয়ে রয়েছেন। এখানে 40 জন মা, এবং আগের গ্রামে আমরা 20 জন মাকে পূজা অর্পণ করে এসেছি। এখানে উপস্থিত 40 জন মাকে আমরা আমাদের পূজা অর্পণ করব পরশমণি পরিবারের পক্ষ থেকে। পরশমণি পরিবারের সদস্যরা খুব তৎপরতার সঙ্গে এই পূজার্ঘ্য সাজিয়ে নিচ্ছেন। আর সঙ্গে রয়েছেন পূজনীয় স্বামী শিবাপরানন্দ মহারাজ। এই মায়ের প্রসাদের সাথে সাথে দুর্গা পুজো তো সামনের মাসে জানো, ঠিক আছে? তো সামনের মাসে যেহেতু দুর্গা পূজা, এই জন্য ম্যাডামকে তোমরা দেখেছো অনেকেই এই এখানে অনুষ্ঠানেই দেখেছো। তো ম্যাডাম হচ্ছেন হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, হেডমিস্ট্রেস, ঠিক আছে? আজকে ম্যাডাম তার যে অর্গানাইজেশন পরশমণি ফাউন্ডেশন শাড়ি নিয়ে এসেছে, খুশি তো? আজকে তাদের মায়ের প্রসাদের সঙ্গে একটি করে শাড়ি উপহার পাবে। সেটা তোমরা দুর্গাপূজায় যেমন এর আগের বছর বলেছি যে অষ্টমীর দিন করে সকলে পুষ্পাঞ্জলি দেবে, ঠিক আছে? সকলে এই শাড়িটি পরে পুষ্পাঞ্জলি দেবে, মায়ের কাছে আসবে, মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে, ঠিক আছে? যার যেখানে দুর্গাপূজা হয়। তো সেইটা তোমরা করবে। সেই ম্যাডাম আজকে তোমাদের হাতে সেই নতুন শাড়ি তুলে দেবে, ঠিক আছে? শুরু হলো আমাদের পূজা নিবেদন পর্ব। আপনারা স্ক্রিনে দেখছেন আমরা এই জীবন্ত মায়েদের হাতে, তাদেরকেই মহামায়ার স্বরূপ মনে করে আমাদের পূজা নিবেদনের প্রয়াস পাচ্ছি। এখানে উপস্থিত সকল মাকে পরশমণি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। পরশমণি পরিবারের সকল সদস্য যারা দূর থেকে কাছ থেকে সদা সর্বদা প্রতিনিয়ত আমাদের এই সাপোর্টটি দিচ্ছেন, তাদের সকল প্রকার সহায়তার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ কৃপাতেই ছোট্ট ছোট্ট পায়ে পরশমণি এই মানব পূজার কাজে যথাসাধ্য প্রয়াস পাচ্ছে, এবং মায়ের অশেষ কৃপায় এবং পরশমণি পরিবারের সকলের অকুণ্ঠ সহযোগিতায় যারা দূর থেকেও ভার্চুয়ালি সঙ্গে রয়েছেন এবং যারা কাছে থেকেও সহায়তা করছেন, প্রত্যেককেই অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকের এই পূজা দুটি পর্বেই পৌরোহিত্য করলেন পূজনীয় স্বামী শিবাপরানন্দজি মহারাজ। পরশমণি পরিবারের পক্ষ থেকে মহারাজকেও জানাই প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকের পূজা পর্বটির সূচনা তার হাত দিয়ে হলো, এবং আমরা পরশমণি পরিবারের সদস্যরাও মায়েদেরকে শ্রদ্ধা সহ এই পূজা অর্পণ করলাম।
দ্বিতীয় পর্বের পূজা সেটি এখন চলছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পূজা। মণ্ডপের বাইরে চলছে অবিশ্রান্ত বৃষ্টি, আর মাতা ঠাকুরানীর অবিশ্রান্ত কৃপা বর্ষণ আমরা অনুভব করছি এই মণ্ডপ প্রাঙ্গণে। আর কয়েকটি দিন পরেই মা এখানে প্রতিমাতে এসে তার বোধন হবে, তার পূজা হবে। তার আগেই আমাদের যে এই মহা সুযোগ, এখানে প্রত্যেক মায়ের মধ্যে তাকে এই পূজা অর্পণ করা, প্রতি মায়ে দেবীর বোধন, পরশমণি পরিবারের পক্ষ থেকে এই যে বিশেষ পূজা নিবেদন করা হচ্ছে আগামী দুর্গা পূজা উপলক্ষে, আজ সেই পূজায় আমরা এখানে উপস্থিত রয়েছি। আপনারা দেখছেন মায়েরা খুব খুশি তাদের এই পূজার্ঘ্য হাতে পেয়ে, এবং তাদের মুখের এই হাসি আমাদেরকে আরও অনেক অনেক বেশি তৃপ্তি এনে দেয় এবং আরও অনেক অনেক বেশি করে অনুপ্রেরণা যোগায় এইভাবেই তাদের পূজায় নিজেদেরকে নিয়োগ করতে। মায়েরা এখানে শাড়ির রং সেটিও নিজেরাই পছন্দ করে নিচ্ছেন, এবং এত সুন্দর সুন্দর রঙের মধ্যে কখনো নিজেরাই আবার কনফিউজড হয়ে যাচ্ছেন কোনটা নেবেন কোনটা নেবেন না। যাই হোক, সকলের সন্তোষ বিধান করে প্রত্যেকের হাতে আমাদের সাধ্যমতো পূজা নিবেদন শেষ করে প্রত্যেকের মায়ের হাসি মুখ আমাদের পরম প্রাপ্তি মনে করে, এই মহামায়ার কৃপা প্রার্থনা করে আমরা আজকের মতো দ্বিতীয় পর্বের যে পূজা, মা শারদাই এই প্রতি মায়ের মধ্যে সেই পূজা গ্রহণ করলেন, এই তৃপ্তি অন্তরে নিয়ে আজকের দ্বিতীয় পর্বের পূজা আমরা এখানেই শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ জানাই। মায়ের কৃপায় খুব ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।